হ্যালো বন্ধুরা, আজকের আমি চলে এসেছি তোমাদের কাছে একটা টিপস নিয়ে। দেখতেই পাচ্ছ যে আমি হাঁড়ির পিছনে তেলটা মাখাচ্ছি। তেলটা আমি ভালোভাবে হাঁড়ির পিছনে মাখিয়ে নেব। ভালোভাবে না মাখালে পেপারটা কিন্তু ওতে জড়াবে না, ঠিক আছে? এখন ভালো করে তেলটা মাখিয়ে নিচ্ছি। এক হাতে ক্যামেরা ধরে আছি তো অসুবিধেই হচ্ছে তেলটা মাখাতে, ঠিক আছে? আর একটু বেশি করে তেল নিয়ে ভালো করে তেলটা মাখিয়ে নেবো, ঠিক আছে? নেওয়ার পর আমি পেপারটা হাঁড়ির পিছনে ভালোভাবে লাগিয়ে দেবো। তো পেপারটা লাগাই। পেপার আমার লাগানো হয়ে এসছে। এবার আমি চলে এসেছি, উনুন ধরানো আমার হয়ে গেছে। আমি এবার উনুনে হাঁড়িটা বসিয়ে দেবো। পেপারটার কারণ কেন দিয়েছি বুঝতেই পারছো, হাঁড়িতে প্রচুর পরিমাণে কালি পড়ে। কালির হাত থেকে বাঁচার জন্য আমি পেপারটা লাগিয়েছি। উনানটা আমার বেশ ভালোই জ্বলছে, দেখতেই পাচ্ছ তোমরা সবাই। কিন্তু পাশে থেকো, ভিডিওটা স্কিপ না করে দেখো। দারুণ আমার উনুনটা জ্বলছে। ভাতটা উনানেই আমি করি। তোমরা যদি পারো কোনো দিন এইভাবে করে থেকো। আজকের আমি রান্না করব চিচিঙ্গে ভাজা, কাটা হয়ে গেছে, বেগুন ভাজা আর টক ডাল করব। আমটাও পিস পিস করে কাটা হয়ে গেছে। তো এবার আমি বেগুন ভাজাটা আমি গ্যাসেই করব। বেগুন ভাজাতে আমি কী কী দিচ্ছি একটু তোমরা দেখো। স্বাদ মতো নুন দেবো, পরিমাপ মতন আমি হলুদ দিয়ে দিচ্ছি, তার সঙ্গে হালকা লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। তারই সঙ্গে আমি একটু বেসন অ্যাড করে দিচ্ছি। বেসনটা এই কারণেই দিচ্ছি যে বেসন দিয়ে যখন তুমি বেগুন ভাজাটা করবে দেখবে তার একটা আলাদা টেস্ট হয়। আর তেলটাও দেখবে অনেকটাই কম তেলে তোমার বেগুন ভাজাটা কিন্তু হয়ে যায়। তোমরা যদি কোনো সময় বেগুন ভাজা করে থাকো, এই টিপসটা তোমরা করে থেকো, দারুণ হবে বেগুন ভাজাটা। অল্প তেলে দারুণ বেগুন ভাজা হবে। তোমাদের আজকে দেখাচ্ছি বেগুন ভাজাটা। ভালো করে আগে হলুদ নুন বেসনটা ভালো করে বেগুনের গায়ে মাখিয়ে নিচ্ছি। সুন্দরভাবে বেগুনটা মাখিয়ে নেব। মাখানো আমার হয়ে গেছে। আর অলরেডি আমার গ্যাস জ্বালানোই মানে কমে গ্যাসটা জ্বালানো ছিল, বাড়িয়ে দিলাম গ্যাসটা। তেল অলরেডি আমি সবসময় বেগুন ভাজা, যে কোনো ভাজা আমি সবসময় রিফাইন তেলে করে থাকি। বেগুন ভাজা দিয়ে দিলাম একে একে। সব বেগুনগুলো দিয়ে দেবো। বেগুনটা ভাজা হচ্ছে, সব দিয়ে দিচ্ছি। বেগুনটা লাল লাল হয়ে গেছে দেখো বন্ধুরা। এবার তোমাদের দেখাচ্ছি, দেখো কতটাই তেল আমার মানে বেঁচেছে। আমি যা তেল দিয়েছি ওতে ভেজে তেলটা থেকে গেছে। লাল লাল ভাজা হয়ে গেছে আমার বেগুন। বেগুনটা একটু উল্টে দিলাম। যেগুলো হয়নি এবার নামিয়ে নিয়েছি। এবার আমি তোমাদেরকে দেখাবো চিচিঙ্গে ভাজা কিভাবে করছি আমি। চিচিঙ্গে ভাজা তোমরা কীভাবে খেয়ে থাকো আমি জানি না, কিন্তু আমি এইভাবেই রান্না করে থাকি। তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা গোটা দিয়ে দিলাম, এবার আমি চিচিঙ্গাটা ধুয়ে রেখেছি এটা দিয়ে দেবো। দিয়ে নাড়াচাড়া করে নেবো। আমার চিচিঙ্গে ভাজাটা হয়ে এসছে। এবার আমি মানে সিদ্ধটা হয়ে গেছে। এবারে আমি কী করবো, হলুদ হালকা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়বো ভালোভাবে। সুন্দর গলে গেছে চিচিঙ্গেটা, কোনো মানে অসুবিধা হয়নি রান্না করতে আমার। এবার আমি চলে এসেছি, দেখো সেই ভাত আমার ফ্যান গালা হয়ে গেছে। এবার আমি আস্তে করে প্লাস্টিক পেপারটা তুলে দিচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, একদম কালি পড়েনি আমার, মাজতে কোনো অসুবিধা হবে না। তো দেখো কত সুন্দরভাবে পেপারটা উঠে গেল। তো
তো তোমরা যদি কোনো সময় উনুনে এইভাবে রান্না করে থাকো তো এইভাবে করবে, দেখবে একটু হাঁড়ির পিছনে একটু কালি পড়বে না, তোমার মাজতেও কোনো অসুবিধা হবে না। দারুণ দারুণভাবে বেশ উঠে যাচ্ছে পেপারটা, দেখতেই পাচ্ছ তোমরা।